আসসালামু আলাইকুম। আগে উপরের ভিডিওটি দেখুন। चलो आओ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে কুকুরের কামড়ের ফলে একজনের জলাতঙ্ক রোগ হয়েছে, সাথে সে রোগীটি অদ্ভুত আচরণ করছে। দীর্ঘ 4 মাস পর তার মধ্যে লক্ষণ প্রকাশ পেয়েছে। ভিডিওটিতে ছেলেটি কুকুরের মতো ডাকছিল। চলুন আতঙ্কিত না হয়ে আমরা জেনে নিই যে সত্যি কি এমন হয়, এমন হতে পারে। হ্যাঁ, এমন হতে পারে, তবে কুকুর কামড় দিলে যে কুকুরের মতো ডাকবে তা না। তবে এই ছেলেটি যে ডেকেছে এটার আরো অনেক কারণ হতে পারে। যেমন ধরুন, এটা হতে পারে ভয়, মানসিক সমস্যা, স্নায়বিক সমস্যার কারণে, খিঁচুনি বা অন্য কোনো অসুস্থতার আচরণগত প্রকাশ। এই রোগ হলে সাধারণত যা দেখা যায় তা হলো অতিরিক্ত অস্থিরতা, উত্তেজনা, বিভ্রান্তি, গিলতে কষ্ট, পানি দেখলে বা পানি পান করতে গেলে ভয় লাগা, যেটাকে আমরা বলি হাইড্রোফোবিয়া, হ্যালোসিনেশনের মতো সমস্যা দেখা দিতে পারে, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। পরবর্তীতে পক্ষাঘাত। একবার লক্ষণ শুরু হয়ে গেলে রোগটি প্রায় সবসময় সব ক্ষেত্রেই প্রাণঘাতী। তাহলে প্রশ্ন হতে পারে যে কুকুরের মতো ঘেউ ঘেউ কেন করছে? দেখুন, এই রোগটি মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, যেটাকে আমরা বলি অ্যাকুইড ইনসেফালাইটিস। এটা মস্তিষ্কে সৃষ্টি করে, তাই রোগীর চিৎকার, গর্জন, অস্বাভাবিক শব্দ, প্রচন্ড উত্তেজনা, ভয়, বিভ্রান্তি দেখাতে পারে। কিন্তু সবসময় কুকুরের মতো ডাকলে বুঝে নিতে হবে যে এটা সাইকোজেনিক বা ফাংশনাল এপিসোড, অ্যাকুইড সাইকোসিস বা শেডিউল রিলেটেড বিহেভিয়ার্স বা অন্য কোনো স্নায়বিক সমস্যার কারণেও হতে পারে। এই রোগের লক্ষণ সাধারণত কামড়ের 3 থেকে 12 সপ্তাহ পরে শুরু হয়, তবে কয়েকদিনের মধ্যেও দেখা দিতে পারে। আবার অনেক মাস পরেও দেখা দিতে পারে, যেমনটি এই ছেলেটির ক্ষেত্রে হয়েছে। দীর্ঘ 4 মাস পর হঠাৎ তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা গেছে। শুরুতে কামড়ের জায়গায় ঝিঝি, ব্যথা, জ্বর, শরীর দুর্বল থাকতে পারে, পরে মস্তিষ্কে প্রভাব ফেললে আচরণ বদলে যায়। তাহলে কি বুঝলেন? কুকুর কামড়ের পর মানুষ কুকুরের মতো হয়ে যায় না। যারা এটা বলবে তারা মিথ্যা বলে থাকেন বা মিথ্যা কথা বলেন। সত্য হলো, জলাতঙ্ক রোগ হলে মস্তিষ্কে আক্রান্ত হয়, রোগীর অস্বাভাবিক শব্দ, চিৎকার, ভয়, উত্তেজনা, পানি খেতে না পারা, পানি দেখলে ভয় পাওয়া, এগুলো দেখা দেয়। তাহলে এরকম মুহূর্ত থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? কুকুর কামড়ালে সে ক্ষত স্থানে 15 থেকে 20 মিনিট সাবান বা ক্ষার জাতীয় দ্রব্য দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং দ্রুত হাসপাতালে গিয়ে র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিনের ডোজ সাধারণত 0 দিন থেকে শুরু হয়, যেদিন কামড় দিয়েছে সেদিন থেকে শুরু করে সেদিন, 3য় দিন, 7ম দিন, 14 দিন এবং 28তম দিনে মাংসপেশিতে দেওয়া হয়। মনে রাখবেন, একবার সম্পূর্ণ ডোজ দিলে পরবর্তীতে যে দিতে হবে না, এটা ভুল। পরবর্তীতে বুস্টার ডোজ হিসেবে দেওয়া লাগতে পারে। যেমন পরবর্তীতে যদি আবার আক্রান্ত হন, সেক্ষেত্রে 0 দিন এবং 3য় দিন বুস্টার ডোজ দেওয়া লাগতে পারে। প্রয়োজন হলে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন ও লাগতে পারে। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভ্যাকসিনেশন ইউনিটে বা যেখানে টিকাদান কেন্দ্র আছে সেখানে গিয়ে কথা বলতে হবে। লক্ষণ শুরু হওয়ার আগেই চিকিৎসা নিতে হবে। অনেকেই মনে করে যে কুকুর, বিড়াল, বাদর, শিয়াল এগুলো কামড় দিলে বা আঁচড় দিলে কোনো সমস্যা হয় না। তাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কেননা লক্ষণ প্রকাশ হতে সময় লাগে। কিন্তু একবার আক্রান্ত হয়ে গেলে এবং লক্ষণ প্রকাশ পেলে তার পরিণতি মৃত্যুও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না এবং অন্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।